মোবাইল থেকেও আপনি পাসপোর্ট সাইজ ফটো রেডি করতে পারবেন। শুধুমাত্র পাসপোর্ট সাইজ ফটো নয়, আপনি ফটোকের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন, ফটোকের ড্রেস চেঞ্জ করতে পারবেন, এমনকি সেই ফটোটা আপনি পেজের মধ্যে সাজাতেও পারবেন। তো আপনি কিভাবে করবেন আজকে আমি এই ভিডিওতে আপনাকে দেখিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এক ক্লিকের মাধ্যমে আপনি ফটোকের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন, এমনকি ফটোকের ড্রেসও চেঞ্জ করতে পারবেন এক ক্লিকের মাধ্যমে, এমনকি আপনি ফটোটাকে পেজের উপরে সাজাতেও পারবেন। কিভাবে আপনি করবেন সব কিছুই মোবাইল দিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাকে স্টেপ বাই স্টেপ দেখাবো। তার জন্য আপনি ভিডিওটা স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো ফাইনালি আমি আমার ফোনের স্ক্রিনে চলে এসেছি। এবার আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি ফোন থেকে পাসপোর্ট সাইজ ফটো বানাবেন। তো তার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, আপনি আপনার ফোনের এই যে গুগল ক্রোম আছে, এই গুগল ক্রোমটার উপরে একবার টাচ করবেন। এখানে টাচ করার পরে যখন আপনার গুগল ক্রোম ব্রাউজারটা খুলে যাবে, আপনি উপরে দিকে লক্ষ্য রাখুন, এই জায়গাতে সার্চ বার থাকবে। এই সার্চ বারের উপরে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে শুধুমাত্র লিখবেন কাট আউট প্রো। লেখার পরে আপনি সার্চ করবেন। তো দেখুন আমি লিখলাম কাট আউট প্রো, লেখার পর আমি সার্চ করলাম। এবার আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, দেখুন এই জায়গাতে লেখা আছে কাট আউট প্রো। তো আপনি কি করবেন, তারই নিচে লক্ষ্য রাখুন, দেখুন এই জায়গাতে লেখা আছে পাসপোর্ট ফটো মেকার। এই লেখাটা যদি এখানে থাকে বা এখানে থাকে, দেখবেন এখানে থাকবে এই পাসপোর্ট ফটো মেকার যেটা লেখা আছে, এই পাসপোর্ট ফটো মেকার লেখাটার উপরে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এরকম ধরনের একটা ইন্টারফেস করবে। এবার আপনি ভালোভাবে লক্ষ্য রাখুন, দেখুন এইখানে লেখা আছে আপলোড ইমেজ। এবার যে ফটোটা আপনি পাসপোর্ট সাইজ করতে চাইছেন সেই ফটোটা এখানে আপলোড করবেন। তো কিভাবে আপনি আপলোড করবেন, প্রথমত এই যে আপলোড ইমেজ বলে লেখা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার ফোনের সমস্ত ফটোগুলো ওপেন হয়ে যাবে। যে ফটোটা আপনি পাসপোর্ট সাইজ করবেন সেই ফটোকের উপর একবার ক্লিক করবেন। আমি আপনাকে দেখানোর জন্য এখান থেকে একটা ফটোর উপর ক্লিক করলাম। এবার নিচের দিকে লক্ষ্য রাখুন, এই জায়গাতে দেখুন ডান বলে লেখা, ডান লেখাটায় একবার ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে সঙ্গে সঙ্গে আপনার ফটোটা আপলোড হবে। ঠিক আছে, আপনি কিছুক্ষণ অপেক্ষা করবেন, কিছু সেকেন্ড আপনি অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরেই দেখবেন সঙ্গে সঙ্গে আপনার ফটোটা আপনার সামনে চলে আসবে। এমনই একটা ফ্যাসিলিটি দেখতে পাবেন এই সাইটের মাধ্যমে। সঙ্গে সঙ্গে আপনার ফটোকের যে ব্যাকগ্রাউন্ডটা থাকবে সেই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ডটা সাদা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন যেভাবে আমার স্ক্রিনে দেখছেন। তো এইভাবেই যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড যদি থাকে ফটোকের সঙ্গে, সেটাকে ক্লিয়ার করে দিয়ে মুছিয়ে দিয়ে পুরো সাদা করে দেবে। এবার সর্বপ্রথম আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে, বাই ডিফল্ট দেখুন একটা সাইজ দেওয়া আছে, আপনি আপনার মতো করে সেটাকে সাইজ সিলেক্ট করে নিতে পারবেন। কিভাবে, এই যে এখানে দেখুন লেখা আছে ফটো স্পেসিফিকেশান, এর দিকে দেখুন যে ঘরটা আছে, এখানে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যদি আপনি বাংলাদেশ থেকে হয়ে থাকেন তাহলে এখানে দেখবেন বাংলাদেশ পাসপোর্ট ফটো বলে একটা সাইজ দেওয়া থাকবে, সেটাতে আপনি ক্লিক করবেন। তো দেখুন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি সেটা কোথায় থাকবে। এই যে এখানে দেখুন লেখা আছে বাংলাদেশ পাসপোর্ট। তো এইখানে একবার ক্লিক করবেন যদি আপনি বাংলাদেশ থেকে হয়ে থাকেন। আর যদি আপনি ইন্ডিয়া থেকে হয়ে থাকেন তাহলে স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে দেখবেন এই জায়গাতে লেখা থাকবে ইন্ডিয়া পাসপোর্ট এবং একটা সাইজ দেওয়া থাকবে বাই ডিফল্ট। তো আপনি এখানে একবার ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে দেখুন আমি আপনাকে দেখানোর জন্য এখান থেকে একটা ক্লিক করে দিয়েছি। এবার লক্ষ্য রাখুন ফটোকে যে ব্যাকগ্রাউন্ডটা আছে, যদি আপনি বলেন যে আমি হোয়াইট ব্যাকগ্রাউন্ড রাখবো না, আমি কালার ব্যাকগ্রাউন্ড রাখবো, তাহলে আপনি কি করবেন, এই যে কালারের যে ঢপটা আছে দেখতেই পাচ্ছেন, এই কালারের ঢপ বা কালারের যে আইকনটা আছে এখানে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যে কালারটা আপনি দিতে চাইছেন, দেখুন এখানে বিভিন্ন কালার আছে, যে কালারের উপর ক্লিক করবেন ব্যাকগ্রাউন্ড কালারটা সঙ্গে সঙ্গে চেঞ্জ হবে। যদি আমি এখান থেকে ব্লু কালারটা সিলেক্ট করি, ব্লু কালারটা সিলেক্ট হবে। যদি আমি এখান থেকে এই কালারটা সিলেক্ট করি, এই কালারটা সিলেক্ট হবে। যদি আমি এই কালারটা সিলেক্ট করি, এই কালারটা সিলেক্ট হবে। মানে যে কালারটা আপনি সিলেক্ট করবেন তার উপরে জাস্ট একবার ক্লিক করবেন তাহলেই হবে। ধরে নিন আমি আপনাকে দেখানোর জন্য এই কালারটা সিলেক্ট করলাম, এখানে একবার ক্লিক করে দিলাম। এবার দেখুন সব থেকে যে মজার ব্যাপার সেটা হচ্ছে ড্রেস চেঞ্জও করতে পারবেন। কিভাবে, এই যে ড্রেস চেঞ্জের যে আইকনটা আছে অথবা ড্রেসের যে আইকনটা আছে এখানে একবার ক্লিক করতে হবে। এবার দেখুন এখানে আপনি দেখতে পাবেন মেন্স, ওমেন্স আর একটা হচ্ছে চিলড্রেন্স। তো আপনার যেটা হবে সেখানে আপনি ক্লিক করবেন। আমি আপনাকে দেখানোর জন্য এখান থেকে এই মেন্সে ক্লিক করে রেখেছি এবং এখান থেকে একটা ড্রেস সিলেক্ট করছি। দেখুন এখানে বিভিন্ন ড্রেস আছে, যে ড্রেসটা আপনার পছন্দ হবে সেই ড্রেসের উপরে জাস্ট একবার টাচ করবেন, তাহলে ড্রেসটা কিন্তু অটোমেটিকভাবে সিলেক্ট হয়ে যাবে। তো আমি আপনাকে দেখানোর জন্য এখান থেকে এটার উপর একবার ক্লিক করে দিলাম। এবার এখানে ক্লিক করার পরে দেখবেন যদি আপনার জিমেলটা লগ ইন করা না থাকে এই সাইটের মাধ্যমে, তাহলে আপনি লগ ইনটা করে নেবেন। কীভাবে, এখানে আপনার জিমেলটা শো করবে, জাস্ট এখানে একবার ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে আপনি যে জিমেলটা দিয়ে লগ ইন করতে চাইছেন সেই জিমেলের উপরে একবার টাচ করবেন। এখানে টাচ করার পরে কিছু সেকেন্ড অপেক্ষা করার পরেই দেখবেন সঙ্গে সঙ্গে আপনার জিমেল অ্যাড হয়ে যাবে এবং যে ড্রেসটা চেঞ্জ করবেন ড্রেসের উপর একবার ক্লিক করে দেবেন, সঙ্গে সঙ্গে আপনার ড্রেসটা অ্যাড হয়ে যাবে। তো ধরে নিন আমার এই ড্রেসটা পছন্দ হচ্ছে না, আমি এই ড্রেসটার উপর একবার ক্লিক করে দিলাম। এখানে একবার ক্লিক করে দিলে কী হবে, সঙ্গে সঙ্গে এই ড্রেসটা কিন্তু
পড়ে যাবে বা সিলেক্ট হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন। এবার আপনি কি করবেন, আবার চলে আসবেন এই ক্রপে। এখানে আসার পর এবার নিচের দিকে লক্ষ্য রাখুন, দেখুন এইখানে পেপার সাইজ বলে লেখা আছে। এই যে এইখানে আপনি ভালোভাবে লক্ষ্য রাখুন, দেখুন পেপার সাইজ বলে লেখা আছে, আর পাশে পেপার সাইজের একটা বক্স আছে। আপনি এই বক্সে একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে দেখুন এখানে বিভিন্ন সাইজ দেওয়া আছে। আপনি এখান থেকে 3/5 সিলেক্ট করতে পারেন, 6/4 সিলেক্ট করতে পারেন, 7/5 সিলেক্ট করতে পারেন, মানে এগুলো পেপারের সাইজ, ঠিক আছে। তো জাস্ট আমি আপনাকে দেখানোর জন্য এখান থেকে A4 সাইজটা সিলেক্ট করছি, যার কারণে যে A4 লেখা আছে এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পরে দেখুন A4 সাইজে পাসপোর্ট সাইজ ফটো পুরো রেডি করে দিয়েছে, মানে একটা A4 সাইজ পেজে পাসপোর্ট সাইজ ফটো দিয়ে পেজটা পুরো পূরণ করে দিয়েছে। এবার আপনি কি করবেন, জাস্ট এটাকে ডাউনলোড করবেন। ডাউনলোড করার জন্য কি করতে হবে, এই যে এখানে দেখুন ডান বলে লেখা, ডান লেখাটায় একবার ক্লিক করবেন। ডান লেখাটায় ক্লিক করার পরে এবার আপনি কি করবেন, নিচের দিকে আসবেন। নিচের দিকে লক্ষ্য রাখুন, দেখুন এখানে কন্টিনিউ বলে লেখা আছে। কন্টিনিউ লেখাটায় ক্লিক করে দিলে সঙ্গে সঙ্গে এটা আপনার ফোনে ডাউনলোড হয়ে যাবে। এবার সেই ডাউনলোড করা জিনিসটা নিয়ে আপনি আপনার নিয়ার প্রতি মার্কেটে গিয়ে এটাকে সুন্দরভাবে প্রিন্ট আউট করে নিয়ে আসতে পারবেন। এবার এখানে আর একটা কথা বলি, যদি এটা ডাউনলোড না হয় অনেক সময় এটা ক্রেডিট চাই, ঠিক আছে, মানে কিছু আপনাকে ক্রেডিট করতে হবে, তবেই কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন। তো দেখুন এটা যদি ডাউনলোড না হয় ওই ক্ষেত্রে আপনি স্ক্রিনশট করে সেটাকে আপনি নিয়ে যেতে পারেন মার্কেটে গিয়ে, সেখান থেকে আপনি প্রিন্ট আউট করে নিতে পারেন। তো দেখুন বন্ধুরা, যদিও এই সাইটটা থেকেও কিন্তু অনেকটা হেল্প পাওয়া যায়, যেটা আপনারা ভালোভাবেই দেখতে পেলেন। তো আপনারা এইভাবেই কিন্তু ফোন থেকে পাসপোর্ট সাইজ ফটো রেডি করতে পারবেন। তাছাড়া যদি আপনারা ফটোশপ থেকে কীভাবে ফটো এডিটিং করতে হয়, কীভাবে পাসপোর্ট সাইজ ফটো রেডি করতে হয়, কীভাবে প্রিন্ট আউট করতে হয়, বিস্তারিত A to Z আমার এই চ্যানেলে পেয়ে যাবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতন এখান থেকেই দেখা হবে আবারও নতুন ভিডিওতে, নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন।